প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি খালি ঘরের ভগ্নাংশের অঙ্ক করব, যেটা তোমাদের করার সময় একটু সমস্যা বোধ হয়। তো দেখো, এখানে একটি অঙ্ক দেওয়া আছে, খালি ঘর ডিভাইডেড 3 যোগ 1/5 ইকুয়াল হচ্ছে 13 ডিভাইডেড 15। এই অঙ্কটা আমরা সমাধান করব, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। খালি ঘর যে দেওয়া আছে, দেখো খালি ঘর বাই 3 যোগ 1/5 ইকুয়াল হচ্ছে 13 ডিভাইডেড 15। আমরা একই জাতীয় মানগুলোকে একদিকে রাখবো, অথবা আমরা এভাবে ভাবতে পারি, খালি ঘরের ভগ্নাংশের সামনে যদি বিয়োগ অথবা ভাগ চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে আমরা খালি ঘরের ভগ্নাংশটিকে পক্ষান্তর করব। তাছাড়া খালি ঘরের ভগ্নাংশটির সামনে যদি যোগ অথবা গুণ থাকে, তাহলে খালি ঘরের ভগ্নাংশটি যে পাশে আছে ওই পাশেই রাখবো। তো আমরা এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, খালি ঘর বাই 3, দেখো এই ভগ্নাংশের সামনে যোগ চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই মানে একটা যোগ চিহ্ন আছে, তাহলে আমরা এটা যেখানে আছে এখানেই রাখবো। আমরা এই যে 1/5টাকে পক্ষান্তর করব। 1/5, এখানে 1 আছে, এখানে 5 আছে, এখানে 13 আছে, এখানে 15 আছে। তার মানে কি, লবে একটা সংখ্যা দেওয়া আছে, হরে মান দেওয়া আছে, বা একটা সংখ্যা দেওয়া আছে। একইভাবে এটাতেও তাই, লবে মান এবং হরের মান দেওয়া আছে। যেহেতু এটাতে দেওয়া নাই, তাহলে এটা যা আছে তাই রাখবো, এটা যে রকম আছে ওই রকমই রাখবো। আমরা বলতে পারি বা খালি ঘর ডিভাইডেড 3 ইকুয়াল, এই যে 13 ডিভাইডেড 15 যেটা, এটা যা আছে তাই থাকবে, সমানের ডান দিকের মানের পরিবর্তন হয় না। আমরা পরিবর্তন করবো কোনটা? 1/5। এটা যোগ অবস্থায় ছিল, যোগ অবস্থায় পার করলে কি হয়? বিয়োগ হয়। তাহলে বা খালি ঘর ডিভাইডেড 3, এটা যা আছে তাই রাখলাম, 13/15 বিয়োগ 1/5। এই ভগ্নাংশটাকে আমরা এখন লসাগু করব। তাহলে লসাগু যদি করতে চাই, হরের লসাগু করতে হবে। 15 এবং 5 যদি লসাগু করা হয়, এই দুটোর মধ্যে ভাগ যায় এরকম সংখ্যা 5। তাহলে 5 দ্বারা যদি ভাগ করা হয়, 3 5 15, 5 কে 5। তাহলে আমরা 5 আর 3 গুণ করলে হয় 15 কে 15, 3 5 15, 15 কে 15। তাহলে এই 15 এবং 5 লসাগু করলে লসাগু হয় কত? 15। এই লসাগুটাকে আমরা এখন ভাগ করব কি দ্বারা? প্রথম ভগ্নাংশের হর 15 দ্বারা। তাহলে 15 15 মধ্যে ভাগ যায় একবার, সেই 1 দ্বারা লবকে গুণ করো, লবে আছে কত? 13। তাহলে 13 কে 13 বিয়োগ, এই বিয়োগটাই এখানে দিলাম। এই 5 দ্বারা হর, 5 দ্বারা আমরা আবারও ভাগ করব লসাগু 15 কে। কতবার যায়? 3 বার। তাহলে 3 1 কে 3। তাহলে আমরা বলতে পারি বা খালি ঘর ডিভাইডেড 3, এটা বিয়োগ করলে হয় 10 ডিভাইডেড 15। যদি কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ করা যায়, আমরা লঘিষ্ঠ করে নেব। লব এবং হর দুটাকেই ভাগ করব, এরকম সংখ্যা যদি থাকে তাহলে ভাগ করে আমরা লঘিষ্ঠ করে নেব। এক কথায় লব আর হরের গসাগু আমরা 1 করে নেব। সেক্ষেত্রে দুটার মধ্যে ভাগ যায় এরকম সংখ্যা 5, 5 দুগুণে 10, 3 5 15। বা খালি ঘর ডিভাইডেড 3 ইকুয়াল 2/3। দেখো, হরের মান যদি একই হয়, আমরা দুই পাশ থেকে হর বাদ দিতে পারি। একইভাবে যদি লবের মান একই হয়, তাহলে দুই পাশ থেকে আমরা লব বাদ দিতে পারি। যেহেতু হর দুটার মান একই, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে দুই পাশ থেকে 3 3 বাদ দিতে পারি। তাহলে খালি ঘর সমান আমরা বলতে পারি 2। অতএব খালি ঘরের মান আমাদের বের হবে কত? 2। তাহলে 2/3 যোগ 1/5 ইকুয়াল হবে 13 ডিভাইডেড 15। এক কথায় খালি ঘরের যে অঙ্কটি ছিল তার অ্যান্সার হলো 2। 2 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 5 ডিভাইডেড 6 বিয়োগ খালি ঘর বাই 7 ইকুয়াল হচ্ছে 23 ডিভাইডেড 42। আমরা বলেছিলাম, খালি ঘরের ভগ্নাংশের সামনে যদি বিয়োগ অথবা ভাগ চিহ্ন থাকে, তাহলে আমরা খালি ঘরের যে ভগ্নাংশটি আছে সেটাকে পক্ষান্তর করব। দেখো, এখানে 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, খালি ঘর বাই 7, তার আগে একটা বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা এই যে খালি ঘর বাই 7 যে ভগ্নাংশটি, এটাকেই পক্ষান্তর করব। কারণ আমরা বলেছিলাম, খালি ঘরের ভগ্নাংশের সামনে যদি বিয়োগ অথবা ভাগ চিহ্ন থাকে, তাহলে আমরা খালি ঘরের ভগ্নাংশটাকেই পক্ষান্তর করব। এবং পক্ষান্তর করে যেখানে নিয়ে যাব বা যার কাছে নিয়ে যাব, সেই ভগ্নাংশটিকে শুধু খালি ঘরের ভগ্নাংশের জায়গায় বসায় দেবো, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি, এই 5/6 যা আছে তাই, এই বিয়োগ চিহ্নটা এখানে দিলাম, এইটাকে পক্ষান্তর করে ডান পাশে নিব, আর ডান পাশের মানটাকে পক্ষান্তর করে খালি ঘরের ভগ্নাংশের সামনে নিব। সেক্ষেত্রে এরকম হবে 23 ডিভাইডেড 42 ইকুয়াল হচ্ছে খালি ঘর বাই 7। এখন আমরা এইটুকুর কি করব? লসাগু করব। 6 এবং 42 এর লসাগু করব। 6 এবং 42 এর যদি লসাগু করি, 6 এবং 42 এর লসাগু হয় 42। তোমরা লসাগু করে দেখতে পারো, 42 এবং 6 দুইটার মধ্যে যায় ভাগ এরকম সংখ্যা 2। তাহলে 2 21 2 42, 3 2 6, আবারও যায় 3 দ্বারা। তাহলে 3 7 21, 3 1 3। লসাগু মানে এল প্যাটার্ন, যেখান থেকে ভাগ করা শুরু করছি সেখান থেকে শেষ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে লসাগু। তাহলে 3 2 6, 6 7 42, 42 1 42। তার মানে লসাগু হলো কত? 42। এটা লসাগুটা লিখে নিলাম 42। এই 42 কে আমরা এখন ভাগ করব কি দ্বারা? প্রথমত প্রথম ভগ্নাংশের হর 6 দ্বারা ভাগ করলে এটার মধ্যে ভাগ যায় 7 বার, 6 7 42। সেই 7 দ্বারা লবকে গুণ করব, লবে 5 5 7 35 বিয়োগ 42 দ্বারা 42 কে ভাগ করলে ভাগফল হয় 1। সেই 1 দ্বারা 23 এ গুণ করলে হয় 23 1 23 ইকুয়াল খালি ঘর ডিভাইডেড 7। তাহলে আমরা যদি এটা এখন বিয়োগ করি,
এটা 12 ডিভাইডেড 3 আছে কত হলে 5 হবে 2, 2 আছে কত হলে 3 হবে 1, তার মানে এটা এরকম। লব এবং হর দুটাকেই ভাগ করা যায়, এরকম সংখ্যা হচ্ছে 6, 6 দুগুণ 12, 6 7 42, তাহলে 2/7 ইকুয়াল খালি ঘর ডিভাইডেড 7। যেহেতু হর দুটো একই, আমরা দুই পাশ থেকে হর বাদ দিতে পারি, তাহলে 2 সমান সমান খালি ঘর। অতএব খালি ঘর সমান বলা যায় 2। তার মানে আমাদের খালি ঘরের মানটা বের হলো কত? মানটা বের হলো হচ্ছে 2, 2 7 23 ডিভাইডেড 42। আশা করি বুঝতে পেরেছো।